পুরো বিশ্বের মানচিত্র এবং মহাশক্তিগুলোর পুরনো অহংকার এই মুহূর্তে নিউ দিল্লির একটা বড় সিদ্ধান্তে পুরোপুরি কেঁপে উঠেছে, যেখানে ভারত, আমেরিকা এবং চীনের মতো বড় শক্তিগুলো সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে, যেখানে ওয়াশিংটনের বড় বড় কূটনীতিক এবং বেজিং এর কৌশলবিদরা এই মুহূর্তে ভারতের কূটনীতির গতি দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেছেন। সেখানে শেষ পর্যন্ত এমন কি ঘটলো যে আমেরিকা পর্যন্ত ব্রিক্সকে খোলাখুলি হুমকি দিল। সে আমেরিকায় হঠাৎ করে ব্যাকফুটে যাচ্ছে কেন চীন থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত বেড়েছে অস্থিরতা। আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত যখন ব্রিক্সের বৈঠকে বিশ্বের সামনে নিজের অবস্থান পরিষ্কার করে দিল, ঠিক তারপরেই কেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর দিল্লি সফর নির্ধারিত হয়ে গেল? তো ট্রাম্প প্রশাসন কি বুঝে গেছে যে এখন আর ভারতকে চাপে রাখা সহজ নয়? আমেরিকার কি এখন এই ভয় তারা করছে যে যদি ভারত পুরো শক্তি দিয়ে ব্রিক্স এবং গ্লোবাল সাউথের পাশে দাঁড়ায়, তাহলে ডলারের আধিপত্য থেকে শুরু করে পশ্চিমা প্রভাব সবকিছুই কেঁপে উঠতে পারে? কারণ এবার দিল্লি থেকে যে বার্তা গেছে তা ওয়াশিংটনের করিডোরেও প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। আসলে দিল্লির মাটিতে অনুষ্ঠিত ব্রিক্স দেশগুলোর বিদেশ মন্ত্রীদের বৈঠক কোনো সাধারণ বা আনুষ্ঠানিক সভা ছিল না। এটা এমন একটা শক্তিশালী মঞ্চে পরিণত হয়েছিল যেখানে ভারত পুরো বিশ্বকে অত্যন্ত দৃঢ় এবং পরিষ্কার ভাষায় নিজের শক্তির পরিচয় দিয়েছে। তো ভারত আন্তর্জাতিক মহলের সামনে দাঁড়িয়ে কোনো দ্বিধা ছাড়াই পরিষ্কার করে দিয়েছে যে একতরফা স্যাংশন, সুপার পাওয়ারদের দাদাগিরি এবং পশ্চিমা দেশগুলোর স্বেচ্ছাচারিতার দিন শেষের পথে। ভারত বিশ্ব মঞ্চে সরাসরি বলেছে যে দেশগুলো আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের বিরুদ্ধে গিয়ে অন্য দেশগুলোর ওপর প্রেসার ক্রিয়েট করতে অর্থনৈতিক স্যাংশনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। তাদের এই মন মর্জির বিরুদ্ধে এখন পুরো বিশ্বকে গুরুত্ব সহকারে ভাবতে হবে। এটা সরাসরি আমেরিকা এবং তার পশ্চিমা সহযোগীদের সেই পুরনো নীতির ওপর একটা বড় এবং কঠিন আঘাত, যার মাধ্যমে তারা বছরের পর বছর ধরে বিশ্বকে নিজের আঙুলে নাচিয়েছে। তো ভারতের এই দৃঢ় এবং আগ্রাসী অবস্থান দেখে ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে নেমে এসছে এক ধরনের নীরবতা। কারণ তারা কল্পনাও করতে পারেনি যে ভারত এতটা খোলাখুলি তাদের দুর্বল জায়গায় আঘাত আনবে। তো ভারত পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হারমুজ প্রণালী এবং লোহিত সাগরের বাণিজ্যিক সমুদ্র পথে তৈরি হওয়া ঝুঁকি নিয়ে একটা অত্যন্ত কঠোর বার্তা দিয়েছে। ভারত বিশ্বকে সতর্ক করে দিয়েছে যে আন্তর্জাতিক সমুদ্র পথে কোন রকমের অস্থিরতা বা বাধা পুরো বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে এবং গ্লোবাল সাপ্লাই চেনকে হাঁটুতে নামিয়ে আনতে পারে। তো এখানে সবচেয়ে বড় টুইস্ট হলো ভারতের এই শক্তিশালী বক্তব্যটা এমন সময় এসছে যখন ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি নিজে দিল্লিতে উপস্থিত ছিলেন এবং এই বৈঠকের অংশও ছিলেন। এর মানে পরিষ্কার, ভারত এক তীরে একাধিক লক্ষ্য ভেদ করেছে। ভারত আমেরিকাকে সরাসরি বার্তা দিয়েছে যে ভারত আর সেই দেশ নয় যে ওয়াশিংটনের নির্দেশ বা তাদের তৈরি গাইডলাইন অনুযায়ী নির্ধারণ করবে। তো ভারত নিজের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ অনুযায়ী নিজেই সিদ্ধান্ত নেয়, সে সামনে যেই মহাশক্তি থাকুক না কেন। তো দিল্লি থেকেই করা বার্তা ওয়াশিংটনে পৌঁছাতেই আমেরিকান প্রশাসনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে যায়। 2-3 দিনও কাটেনি তার আগেই পুরো খেলার মোড় ঘুরে যায়। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জেই গোর হঠাৎ করে তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটা বড় ঘোষণা করেন, যা বিশ্ব জুড়ে কূটনৈতিক এক্সপার্টদের চমকে দেয়। তিনি জানান যে এক সপ্তাহ পর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে ভারতে স্বাগত জানাতে মার্কিন দূতাবাসের পুরো টিম প্রস্তুত। টাইমিংটা খেয়াল করুন, ইরানের বিদেশমন্ত্রীর সফর এবং
এবং ব্রিক্সে ভারতের কড়া অবস্থানের ঠিক পরেই আমেরিকাকেই বড় কূটনৈতিক পদক্ষেপ নিতে হয়েছে। মার্কো রুবিওর এই সফর পরিষ্কার করে দেয় যে আমেরিকার নজর দিল্লির প্রতিটা মুভমেন্টের ওপরেই ছিল। এমনকি সিচুয়েশন তৈরি হলো যে তাকে নিজের সব ব্যস্ততা ছেড়ে এত তাড়াতাড়ি ভারত সফরের পরিকল্পনা করতে হলো। তো এর সরাসরি উত্তর, আমেরিকা এখন পরিষ্কার ভাবে বুঝতে পারছে যে ভারত আর শুধু একটা আঞ্চলিক শক্তি নয়, বরং ব্রিক্স এবং গ্লোবাল সাউথের মতো সংগঠনগুলোর মধ্যে ভারত এখন সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী গ্লোবাল লিডার হয়ে উঠেছে। তো চীন সবসময় চেয়েছিল ব্রিক্সকে নিজের প্রভাবের কেন্দ্র বানাতে, কিন্তু ভারত তার কৌশলী কূটনীতির মাধ্যমে সেই পরিকল্পনাকে পুরো ভেঙে দিয়েছে। ভারত পরিষ্কার করে দিয়েছে ব্রিক্স কোনো একটা দেশের এজেন্ডা নয়, বরং এটা একটা বহুমুখী বিশ্ব ব্যবস্থার নতুন মডেল, যেখানে সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করা হবে। তো এই কারণেই ট্রাম্প প্রশাসন সরাসরি সংঘর্ষের পথ ছেড়ে ভারতের সাথে সম্পর্ক জোরদার করার কৌশল নিতে বাধ্য হয়েছে। তো সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো মার্কো রুবিও শুধু দিল্লিতেই আসছেন না, বরং কলকাতা সফরের সম্ভাবনাও তৈরি হয়েছে। তো যদি এটা হয় তাহলে প্রায় 14 বছর পর কোনো শীর্ষ মার্কিন নেতা কলকাতায় পা রাখবেন। 2012 সালে হিলারি ক্লিনটন কলকাতায় এসেছিলেন, কিন্তু আজকে সিচুয়েশন সম্পূর্ণ ভিন্ন, কারণ মাত্র কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে বড় রকমের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং বিজেপি নতুন সরকার গঠন করেছে। তো আমেরিকার নজর এখন এই পরিবর্তনের ওপর গভীরভাবে রয়েছে। তো এর পেছনে শুধু কূটনীতি নয়, বড় অর্থনৈতিক কারণও রয়েছে। ভারতীয় কোম্পানিগুলো আমেরিকায় প্রযুক্তি উৎপাদন এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে বিশাল বিনিয়োগ ঘোষণা করেছে, যা হাজার হাজার চাকরি তৈরি করতে পারে। তো এই সিচুয়েশনে আমেরিকার জন্য ভারতের বিরুদ্ধে যাওয়া কার্যত আত্মঘাতী। এছাড়াও বৈশ্বিক নিরাপত্তা এবং সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রেও ভারতের অবস্থান অত্যন্ত শক্তিশালী। ভারত তার নৌ ক্ষমতা ব্যবহার করে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা পশ্চিমা দেশগুলোকে ভাবতে বাধ্য করেছে। ভারত পশ্চিম এশিয়ার সংকটে সবসময় ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে, যার ফলে আরব দেশ থেকে ইরান পর্যন্ত ভারতের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত একদিকে ব্রিক্সে ইরান, রাশিয়া এবং চীনের সাথে কাজ করছে, অন্যদিকে আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে কোয়াড জোটে থেকেও ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্টেবিলিটি বজায় রাখছে। তো এই সফর শুধু দ্বিপাক্ষিক নয়, কোয়াড বৈঠকের সাথেও যুক্ত। এটা ভারতের কূটনীতির একটা অনন্য মাস্টার ক্লাস। ভারত এখন এমন একটা গ্লোবাল ব্রিজ, যাকে ছাড়া পূর্ব বা পশ্চিম কোনো দিকের কৌশলই সফল হতে পারে না। তো আমেরিকা বুঝে গেছে ভারতকে যদি চাপ দেওয়ার চেষ্টা করা হয় তাহলে ভারত গ্লোবাল সাউথের নেতৃত্ব নিয়ে ডলারের আধিপত্যকেও চ্যালেঞ্জ করতে পারে। তো বন্ধুরা, এখন এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।